হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি একটু অসাধারণ ভিডিও, কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার ফোন বুকে সেভ করা অথবা গুগল অ্যাকাউন্টে সেভ করা যে কোনো নাম্বার, সেটা ধরেন আপনার ফোন বুক অথবা গুগলে 5,000 নাম্বার আছে, নো প্রবলেম। আপনি 5,000 নাম্বারই একটা ক্লিকের মাধ্যমে ভিউ কার্ড আকারে অন্য যে কোনো শেয়ারিং অপশনে, শেয়ারিং সাইটে শেয়ার করতে পারবেন, অথবা আপনি এগুলোকে কপি করে রেখে দিতে পারবেন। তো আপনি যদি একটা ভিউ কার্ড ফাইলের মাধ্যমে ধরেন 2 MB অথবা 5 MB একটা 6 MB ফাইলের মাধ্যমে যদি আপনার সমস্ত নাম্বার, আপনার ফোনে থাকা সমস্ত ফোন নাম্বার যদি কপি করে কোথাও সেভ করে রাখতে পারেন, এটা অবশ্যই অসাধারণ একটি বিষয় হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের ফোনে অথবা গুগলে সেভ করা নাম্বার আমাদের ফোনটা হারিয়ে গেলে অথবা আমাদের ফোন থেকে ফোনটা কোনো প্রবলেম হয়ে গেলে, লক হয়ে গেলে আমরা কিন্তু সেই নাম্বারগুলো আর বের করতে পারি না। সুতরাং আপনি যে কাজটি করতে পারেন, আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট স্টোরেজে মানে গুগল ফোন বুকে যদি আপনার হাজার হাজার নাম্বারও থাকে, অথবা মোবাইলে যদি 1,000 নাম্বারও থাকে, অথবা সিম কার্ডে যদি 250টি নাম্বার থাকে, সেই সমস্ত নাম্বার আপনি একটা ক্লিকের মাধ্যমে ভিউ কার্ড আকারে কপি করে যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারবেন, অথবা আপনার কোনো বন্ধু বান্ধবকে আপনি একটা ক্লিকের মাধ্যমে সে নাম্বার শেয়ারও করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, তো সেটাই দেখাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রবিন আছি আপনাদের সাথে, আপনারা টিউন করে আছেন রবিনটেক স্টুডিও। তো আমি চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল অ্যাকাউন্টে। গুগলে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, গুগলে ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে ক্লিক করে দিবেন আপনার গুগল অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন এই যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনার এই গুগল অ্যাকাউন্টের সাথে যে ফাইলগুলো, যে অপশনগুলো, যে ফিচারগুলো আছে, সেগুলো সব এখানে শো করবে। তো এখান থেকে আপনি সিম্পলি বাম দিকে একটু স্ক্রল করে জাস্ট এখান থেকে পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আপনি সিম্পলি আপনার কন্ট্যাক্টস নামে যে অপশনটা আছে, সেই অপশনটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস নামের অপশনটা প্রথমেই কিন্তু শো করতেছে, কন্ট্যাক্টস নামের অপশনটা। তো এই কন্ট্যাক্টস আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কন্ট্যাক্টস অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু একটু খেয়াল করেন। এখানে দেখতে পাচ্ছেন যে মোট আমার 1914টি নাম্বার এখানে সেভ করা আছে। তো এখন আমি এই সম্পূর্ণ নাম্বারগুলোকে কপি করব একটা ভিউ কার্ড আকারে, খুব ছোট্ট একটা ফাইলের মধ্যে সম্পূর্ণ নাম্বার আমি কপি করে এখান থেকে নিয়ে যাব। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে একদম উপরে বাম পাশে দেখবেন যে 3 লাইন একটু মেনু আছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু যত্ন সহকারে খেয়াল করুন। এই যে 3 লাইন মেনুটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সিম্পলি ক্লিক করে দিবেন এই যে এক্সপোর্ট নামে যে একটা অপশন আছে, এই এক্সপোর্ট একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এই এক্সপোর্ট একটা ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনি যদি একটু খেয়াল করেন, দেখতে পাবেন যে এখানে কন্ট্যাক্টসের ঘরে 1914টি নাম্বার আছে, 1914টি। তো এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো নাম্বার যদি সিলেক্ট করে সেটাকে কপি করতে চান, তাহলে যে উপরে সিলেক্ট নাম্বারের একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি সম্পূর্ণ নাম্বার কপি করতে চান, তাহলে কি করবেন, এই নিচের ঘরটা কন্ট্যাক্টস নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে রাখবেন। এখানে ক্লিক করা আছে, তারপরে একটু নিচে যদি আসেন, আপনারা দেখতে পাবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে এক্সপোর্ট অ্যাজ মানে কি ধরনের ফাইল আকারে আপনি এটাকে এক্সপোর্ট করবেন। গুগল সিএসবি লেখা আছে, তারপর আছে আউটলুক সিএসবি, তারপরে ভি কার্ড অর আইওএস কন্ট্যাক্টস। আপনি ভিউ কার্ড আকারে যদি এটাকে নিতে চান, ভিউ কার্ড আকারে নিলে কি হবে, আপনার ছোট্ট একটা ফাইল তৈরি হবে। সেই ফাইলের মধ্যে এই 1914টি নাম্বার কিন্তু আপনি সরাসরি একটা ক্লিকে কপি করে নিতে পারবেন। তো আমি সেজন্য একদম নিচের যে অপশনটা আছে ভি কার্ড ফর আইওএস নাম কন্ট্যাক্টস, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে, এই এক্সপোর্ট একটা ক্লিক করে দেবো। তো আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। একদম নিচের দিকে ডাউনলোড নামে একটা ব্লু কালারে বোল্ড করা অপশন কিন্তু চলে আসছে। এই ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার নাম্বারটা কিন্তু ভিউ কার্ড আকারে কপি হয়ে যাবে। তো আমি একটু ডাউনলোডে ক্লিক করে দিয়ে আপনাদেরকে দেখাতে চাই, ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো আমি এখান থেকে একটু ব্যাক করে চলে আসি, আপনাদেরকে দেখাই সেই আমার ফাইলটা কোথায় আছে। তো
তো বন্ধুরা আমি সরাসরি ব্যাক করে চলে আসলাম। এবার আমাকে কি করতে হবে, আমি চলে যাবো আমার ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে ক্লিক করে, তো বন্ধুরা ফাইল ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবেন। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমার সেই কপি করা ভিউ কার্ড ফাইলটা কিন্তু এখানে শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্টস 1 BCF এই ভিউ কার্ড ফাইলটা এখানে কিন্তু চলে আসছে। তো অলরেডি এখানে কপি করা হয়ে গেছে। এই কপি ফাইলটাকে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, অথবা আপনার অন্য কোনো ওয়েবসাইটের সাথে অথবা অন্য কোনো যে কোনো কিছুর সাথে আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন। গুগল ড্রাইভেও সেভ করতে পারবেন। তো আমি এই ফাইলটাকে একটু ওপেন করে দেখতে চাই, এজন্য আমাকে এই ফাইলের উপরে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর তো এখানে কিন্তু শেয়ারিং অপশন চাচ্ছে, মানে সেভ ইম্পোর্টেড কন্ট্রাক্টস টু, আপনি এই নাম্বারটা কোথায় সেভ করতে চান। তো এই অপশনটা চলে আসছে। তো এই ফাইলটাকে ওপেন করতে গেলে, তো আমি একটু ওপেন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ডান পাশে যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুটা একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে ওপেন উইথ, এই ওপেন উইথ একটা ক্লিক করে দিতে হবে। আমি ওপেন উইথে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কন্ট্যাক্টস, এখানে দেখছেন ওপেন উইথ, আর নিচে কিন্তু দেখা যাচ্ছে যে কন্ট্যাক্টস নামে একটা অপশন চলে আসছে। এই কন্ট্যাক্টসের মাধ্যমে যদি ওপেন করতে চান তাহলে আমি কন্ট্যাক্টসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার হলো যতগুলো ইমেল আইডি আছে সবগুলো ইমেল আইডি এখানে কিন্তু শো করবে। তো শো করার পর আপনি কি করবেন, যে কোনো একটা ইমেল আইডি বেছে নেবেন। বেছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল আইডি, ওই ইমেল আইডিতে কিন্তু এই নাম্বারগুলো কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো আপনার এই ইমেল আইডির সাথে নাম্বারটা কিন্তু কন্ট্যাক্ট হিসেবে সেভ হয়ে থাকবে। আপনি এই ইমেল আইডি থেকে আপনার এই সমস্ত নাম্বার যে কোনো সময় যে কোনো অবস্থায় বের করে সেখান থেকে আপনি এই নাম্বারগুলোকে ইউজ করতে পারবেন এবং নাম্বারগুলো আপনার মোবাইলেও সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে পছন্দের হয়, যদি মনে করেন আমার ভিডিওগুলো উপকারী, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।